নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকে আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করব লেখক শুদ্ধসত্য বসুর লেখা অদ্ভুত ভূত। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। আমি তখন বেঙ্গল নাগপুর রেলে কাজ করি। সংক্ষেপে এই রেলের নাম ছিল BNR, এখন সে নাম বদলে হয়েছে SER, অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ে। আমি ছিলাম সদর অফিসের লোক, কিন্তু পরিদর্শনের কাজ নিয়ে আমাকে প্রায় লাইনে লাইনে ঘুরতে হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চলছে। একদিকে ফাসিস্ট শক্তি মাথাছাড়া দিয়ে উঠেছে। হিটলার ইউরোপের অনেক দেশই জয় করে নিয়েছে। রাশিয়ার ওপর প্রচণ্ড হামলা চলছে। ইংরেজ শক্তি ফাসিস্ট শক্তির বিরুদ্ধে যথাশক্তি লড়ছে। ভারতের মাটিতেও যুদ্ধের আশঙ্কা। জাপান কলকাতার বুকে বোমা ফেলেছে। কলকাতা শহর ছেড়ে লোক পালাচ্ছে। সে সময় ট্রেনে শুধু সৈন্যদের চলাফেরা। ব্রিটিশ সৈন্যরা এই দেশের সর্বত্র ঘুরে পাহারা দিচ্ছে। রেলের লাইনে শুধু মিলিটারি স্পেশাল। যাত্রীবাহী ট্রেনের সংখ্যা খুব কমিয়ে দেওয়া হয়েছিল। তবুও আমাদের কষ্ট করেই যেতে হতো। যেখানে সারাদিনে 3টে কি 4টে যাত্রী গাড়ি ছিল, সেখানে একখানা যাত্রীবাহী ট্রেন চলতে লাগলো। ফলে গাড়িতে অস্বাভাবিক ভিড় হতো। সেই গাড়িতে ওঠা যেন ছোটখাটো যুদ্ধ জয় করার সামিল। তবু তো আমাদের লাইনে কাজে বেরোতে হতো। আমরা করতামই বা কি? ট্রায়াল বগিতে চেপে যাতায়াত করতাম। ট্রায়াল ভ্যান কি তা আগেই বলে দিই। রেলের কারখানা থেকে বগি তৈরি হওয়া মাত্রই সেই বগি যাত্রীদের গাড়িতে জুড়ে দেওয়া হয় না। আগে মেল ট্রেনের পেছনে একেবারে শেষ ট্রায়াল ভ্যানে লাগানো হয়। দরজা তালাবন্ধ থাকে, জানলাও বন্ধ থাকে, তাতে না থাকে আলোর অবস্থা, না বিপদ সংকেতের চেন। বগিটা কেমন ছুটতে পারবে সেটা পরীক্ষার জন্য নতুন বগিকে মেল গাড়ির পেছনে লাগানো হয়। রেলের লোকেরা এই আলোকহীন বগিতে যাতায়াত করতে থাকে। চাবি খোলা বা চাবি দেওয়া তাদের কাছে কোনো ব্যাপারই নয়। প্রত্যেক বড় স্টেশনেই ট্রেন পরীক্ষক থাকে। তাদের কাছে রেল কামরার চাবিও থাকে। এই ট্রায়াল ভ্যানের এক কামরাতেই এক অস্বাভাবিক ঘটনা ঘটে। আজ সেই গল্পই বলছি। ভাবলে এখনো গা শিউরে ওঠে। যতই মুখে বলি না কেন ভূত নেই, তবু ভূতের সামনাসামনি যদি হওয়া যায়, ভয় হাত পা হিম হয়ে আসে। তখন প্রাণ নিয়ে টানাটানি, দম বন্ধ হয়ে যাবার মতো হয়। আমারও ওরকমই অবস্থা হয়েছিল। চক্রধরপুর থেকে বিলাসপুর যেতে হবে আমাকে। রাত্রি 11টায় চক্রধরপুর থেকে আপ বোম্বে মেল ছাড়ে। ভোরবেলায় পৌঁছায় বিলাসপুরে। যুদ্ধের সময় তখন ওই লাইনে একখানি মাত্র ভালো গাড়ি, সুতরাং অসম্ভব ভিড়। ওই ট্রেনের স্থানাভাবের জন্য মাঝপথে কোনো স্টেশন থেকে টিকিট বিক্রি করা হতো না। সব স্টেশনকেই এক কথা ঘোষণা করা হতো, ঠাঁই নেই। আমাকে বিলাসপুর যেতেই হবে। বিশেষ কাজ, রেলেরই কাজে। মালগাড়ি হোক মিলগাড়ি হোক, আমাদের কাছে যে কার্ড পাস আছে তাতে কোনো বাধাই নেই। এমনকি গার্ডের কামরাতেও যেতে পারি। তবে আমরা খোঁজ করতাম ট্রেনের পেছনে কোনো ট্রায়াল বগি আছে কিনা। যে রাতের কথা বলছি সেই রাতটায় প্রচণ্ড শীত পড়েছিল। বোধহয় মাঘ মাসের গোড়ার দিকটা হবে। স্টেশন মাস্টারের কাছ থেকে খবর পাওয়া গেল আপ বম্বে মেল চক্রধরপুর থেকে একটা ট্রায়াল বগি জুড়ে দেওয়া হবে। সুতরাং আমার বিলাসপুর যাওয়ার আর কোনো ভাবনা রইল না। আমি রাতের আহারাদি সেরে ট্রায়াল ভ্যানে উঠে গোলডল বিছিয়ে শুয়ে পড়লাম। কামরায় আর কেউ নেই, থাকার কথাও নয়। দরজা চাবি বন্ধ। আপ বোম্বে মেলের পিছনে জোড়া হয়েছে বগিটা। অন্ধকার কামরা, ইলেকট্রিকের ব্যবস্থা নেই, বিপদ জ্ঞাপক চিহ্ন নেই। নিরিবিলিতে একটি ঘুমে রাত কাবার হতে পারলেও সকালে বিলাসপুর। ট্রায়াল বগিতে শুয়ে পড়ার সময় লক্ষ্য করেছি চক্রধরপুর থেকে গাড়ি ছাড়ল।
বোম্বে মেল এরপর একটানা ঘন্টা ধেরেক চলবে, মাঝে কোথাও দাঁড়াবে না। গাড়িটা চলেও বেশ জোরে। শুয়েছি, ঘুম ঘুম যে পাচ্ছিল না তা নয়। ট্রেনের দুলুনিতে শুধু আমার কেন, অনেকেরই ঘুম ধরে যায়। বেশ ঝিমিয়ে পড়েছিলাম। ট্রেনটা সবে স্পিডে চলতে শুরু করেছে। হঠাৎ মনে হলো আমার সামনের দিকে বেঞ্চে যেন কেউ বসে আছে, কালো কোট গায়ে। আমি যেদিকে পা রেখে শুয়েছি ঠিক তারই উল্টো দিকের সিটে বসে আছে। ভদ্রতার খাতিরে আমি পায়ের দিকটা মাথায় যেদিকে রেখেছিলাম সেদিকে পা করলাম, অর্থাৎ উল্টে ঘুরে শুলাম। আমাকে উঠে ঘুরে শুতে দেখেই বোধহয় লোকটা কথা বলবে, কিন্তু সে যা বললে তা শুনে আমার শরীর তো অসাড় হবার দশা। লোকটা প্রথমেই জিজ্ঞাসা করলেন, ধরা কর্কশ, কেমন রুক্ষ ফ্যাস ফ্যাসে গলায়, আজ্ঞে মশাই, আপনি কি ভূতে বিশ্বাস করেন? হঠাৎ এই কি প্রশ্ন? রেলের লোক ছাড়া এ বগিতে তো কারুর ওঠার কথা নয়। আর রেলের কেউ উঠলে অফিস সংক্রান্ত কথাবার্তাই হয়, না হয় পে কমিশনের দৌলতে টাকা করি কি বাড়বে কবে বাড়বে সেসবই আলোচনা হয়। এমন বিশ্রী বিদঘুটে প্রশ্ন তো কখনো করতে শুনিনি। ভয় পেয়ে গেলাম। তাকিয়ে দেখার চেষ্টা করলাম। কালো একটা শরীর, চোখ মুখ সেরম দেখা যাচ্ছে না। কালো কোট না ওভারকোট গায়ে। বগির ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, চেহারাটা মালুম হচ্ছে না। তবে কোনো একটা দেহ, সেই দেহে চোখ মুখ আছে কিনা বুঝতে পারছি না। সচল দেহ না স্থানূল তাও বোঝা যাচ্ছে না। ফ্যাসফ্যাসে গলায় আবার সেই প্রশ্ন, মশাই, আপনি কি ভূতে বিশ্বাস করেন? এর কি জবাব দেব? কেমন যেন ভয় পেয়ে গেল। কিন্তু ভয় পেলে তো চলবে না। সাহস সঞ্চয় করে কোনো রকমে বলি, আগে না, আমি ভূতে বিশ্বাস করি না। তৎক্ষণাৎ সেই ধরা রুক্ষ ফ্যাস ফ্যাসে গলার আওয়াজ শুনলাম, কিন্তু আমি যে করি। ব্যাস এই বোঝাত্তই। কালো অন্ধকার পরিবেশেও বুঝলাম লোকটা সেখানে নেই। কেমন যেন উবে গেছে, সম্পূর্ণ অদৃশ্য হয়েছে। বম্বে মেলের সামনে লাইন ক্লিয়ার। ঘণ্টাখানেকের আগে তো দাঁড়াবার কথা। রেলের চিকচিক ছমছম আওয়াজে আমার বুকের রক্ত হিম হয়ে গেল।